আজ বাংলাদেশের গুরুত্বপূর্ণ ম্যাচ ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে কমব্যাংক স্টেডিয়ামের সামনে কিন্তু দর্শকদের ঢল নেমেছে, যেন রূপ নিয়েছে এক টুকরো বাংলাদেশ। এখানে আমরা অনেক বাংলাদেশির সঙ্গে কথা বলেছি, তারা নানা রঙের জার্সি পরে এসেছেন। কেউ আবার এখানে কিন্তু বেশ বাহারি আয়োজন আছে, কেউ মুখে রং আঁকছেন, কেউ মুখে ফুটবল আকৃতিতে লাল সবুজের রঙে ফুটবলের ছবি আঁকছেন, কেউ বা বাংলাদেশের পতাকা আঁকছেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী নৌকা, বিভিন্ন রঙের ছবি তারা নিজেদের গালে নিজেদের হাতে এঁকে কিন্তু বাংলাদেশ দলকে সমর্থন দিয়ে মাঠে প্রবেশ করছেন। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি সিডনিতে বসবাসরত বাংলাদেশিদের পাশাপাশি কিন্তু ব্রিসবেন থেকে অনেকে এসেছেন। বাংলাদেশ দল যেহেতু প্রথম ম্যাচে চমৎকার পারফর্ম করেছে, চীনের বিপক্ষে 2-0 গোলে হেরেছে ম্যাচটা, তারপরে কিন্তু বাংলাদেশ দলের পারফরমেন্স কিন্তু সবার মাঝে বেশ প্রশংসা কুড়িয়েছে। আগের ম্যাচটাও দেখেছিলাম, এনিওয়ে অনেক প্রাউড ছিলাম যে অস্ট্রেলিয়ায় ওরা আসছে, ওদের জন্য আমাদের ন্যাশনাল অ্যান্থেম স্টেডিয়ামে বাজছে, কিন্তু ওদের এক্সট্রাঅর্ডিনারি খেলা দেখে আমরা অনেক অনেক প্রাউড। খুবই ভালো লাগতেছে যে আমাদের দেশের ছোট্ট ছোট্ট মেয়েরা এত বড় পর্যায়ে খেলতেছে এশিয়ান কাপের মতো একটা বড় মঞ্চে, এবং লাস্ট ম্যাচেও তারা খুবই ভালো খেলছে। আমি তো এক্সপেক্টও করি নাই, প্রথম ম্যাচটাও দেখছি, এক্সপেক্ট করি না যে এত ভালো খেলবে। 2-0 এটা আমাদের জন্য হিউজ মার্জিন। ইনশাল্লাহ আজকে আমরা জিতবো। প্রতিপক্ষ উত্তর কোরিয়া র্যাঙ্কিংয়ে 9 নম্বর স্থানে আছে, বেশ ভালো দল। তারা কিন্তু বয়সভিত্তিক পর্যায়ে বিশ্বকাপ জয় করার অভিজ্ঞতা তাদের আছে। অনেক বাংলাদেশি সমর্থক আমাদেরকে বলেছেন যে বাংলাদেশ দল এশিয়ান কাপে খেলছে, এটাই তার জন্য বড় প্রাপ্তি। আমরা তো আশা করতেছি অনেক ভালো করে বাংলাদেশ এই ম্যাচে। বিদেশের মাটিতে ফার্স্ট টাইম বাংলাদেশের খেলা দেখতে আসছি, সো সাপোর্টিং অল দ্য ওয়ে থ্রু, হোপফুলি ইনশাআল্লাহ জিতে যাব। বাংলাদেশ দল যে প্রস্তুতি, যে মানের স্টেডিয়ামে অনুশীলন করে এখানে এই অস্ট্রেলিয়ার মঞ্চে খেলতে এসেছে, এতেই তারা সন্তুষ্ট। মেয়েদের কাছে এর চেয়ে বেশি তারা চান না, যতটুকুন ভালো করবেন তাই সেই সন্তুষ্টি নিয়েই কিন্তু তারা ঘরে ফিরতে চান। এখানে অস্ট্রেলিয়ার নারী ফুটবল লিগ কিন্তু বেশ জনপ্রিয় এবং তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন। সে তুলনায় বাংলাদেশের নারী ফুটবলারদের জন্য সুযোগ সুবিধা কিন্তু বেশ কম। তারপরও মেয়েরা এশিয়ার মঞ্চে, তাদের সামনে সুযোগ রয়েছে বিশ্বকাপ বা অলিম্পিকের মঞ্চে খেলার, তবে তারা অতদূর স্বপ্নকে প্রসারিত করতে চান না। তারা চান যে যতদূর পর্যন্ত এসেছেন সে পর্যন্ত থেকে যেন তারা বাংলাদেশ দল ভালো পারফর্ম করে। প্রত্যাশা তো অনেক, আমরা মঙ্গলবার ম্যাচেও ছিলাম, মেয়েরা খুব ভালো খেলেছে, তো এইবার আমরা আশা করি আমরা একটা দুটা গোল স্কোর করতে পারবো। I want to play like midfield for Bangladesh inshallah soon. I play in Brisbane at the moment for an academy team, and yeah, training for like 5 times a day. Sorry, 5 times a week. I'm trying really hard. এখানে দর্শকদের দেখছি, তাদের মাঝে উন্মাদনা। তারা চান বাংলাদেশ দল বিশ্ব মঞ্চে লাল সবুজকে প্রতিনিধিত্ব করুক এবং বাংলাদেশকে নিয়ে যাবে মূল মঞ্চের দিকে। তবে তার আগে আজকে উত্তর কোরিয়ার বিপক্ষে ভালো পারফর্ম করবে দল, এমনটাই প্রত্যাশা। পারভিন আক্তার, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া।